নমস্কার, আমি এসে গেছি রিঙ্কু বিশ্বাস। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের আলোচনা কর্কট রাশি সম্পর্কে আর কেমন যাবে তাদের 2025 সাল। রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি। এটা জলতত্ত্বের রাশি এবং চর প্রকৃতির রাশি। এটা অনেকটা শান্ত, কল্পনাপ্রবণ, বাধা ঠেলে এগিয়ে যাওয়ার প্রবণতা এদের মধ্যে ভীষণ দেখা যায়। এরা মিষ্টিভাষী এবং এদের মধ্যে অ্যাডজাস্টেবল ক্যারেক্টার লক্ষ্য করা যায়। এরা যখন তখন হট করে রেগে যায়, আবার চট করে রাগটা থেমেও যায়। কর্কট রাশির মানুষেরা পরিবারের প্রতি এতটাই দায়িত্বশীল বা যত্নবান যে নিজের প্রতি যত্ন নেওয়ার কোনো অবকাশ পায় না। এরা খুব ডিপে চিন্তা না করেই দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলে, যেটা তাদের পক্ষে ভীষণ ভুল হয়ে যায়। এদের মধ্যে দীর্ঘসূত্রিতা পরিলক্ষিত হয়, তাই এদের মধ্যে কাজ করব এই প্রবণতাটা ভীষণভাবে দেখা যায়। এরা খুব অল্প বয়সে প্রেমে পড়ে যায় এবং এদের বিবাহটাও খুব কম বয়সে হয়ে থাকে এবং এরা পার্টনারের প্রতি ভীষণ যত্নবান হয়ে থাকে। এরা এই রাশির জাতক জাতিকেরা ছোটবেলায় একটু রোগা প্রকৃতির থাকে, বয়সের সাথে সাথে এদের ওজনটা বাড়তে থাকে এবং এই রাশির বিবাহিত জীবন খুব একটা ভালো হয় না। বিশেষ করে কর্কট রাশির যারা অশ্লেষা নক্ষত্রের মানুষ, তাদের আবার গোপন শত্রু অনেক বেশি থাকে। এবার আসি 2025 সাল কেমন কাটবে কর্কটের। ভালোর পরে মন্দ আসে আর মন্দের পরে ভালো। 2025 সালটা ঠিক সেরকমই যাবে কর্কট রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে। শুরুতে এপ্রিল মাস পর্যন্ত যে গ্রহদের গোচর থাকবে, সেই গ্রহদের গোচর অনুসারে বৃহস্পতি থাকবে একাদশে, শনি থাকবে অষ্টমে, রাহু থাকবে নবমে আর কেতু থাকছে তৃতীয়। তাই এই সময়টা একটু ভালোই যাবে। বিশেষ করে যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছে তাদের পড়াশোনাটা ভালো হবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ভালো হবে, উচ্চশিক্ষায় গবেষণায় ভালো ফলাফল হতে দেখা যাবে। এপ্রিলের পর থেকে গোচরে বৃহস্পতি আসবে দ্বাদশে, শনি যাবে নবমে আর রাহু আসবে অষ্টমে, কেতু দ্বিতীয়। তার ফলে কি হবে, এপ্রিলের পর থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত খুব একটা ভালো যাবে না। এই সময় বিশেষ সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে। বিশেষ করে ছাত্রছাত্রীদের পড়াশোনায় ভীষণ অমনোযোগী হতে দেখা যাবে। এদের মধ্যে মোবাইল অ্যাডিকশনের প্রবণতা ভীষণ বেড়ে যাবে আর সাধারণ মানুষের ক্ষেত্রে আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাবে। জলাশয় থেকে সাবধান। জলাশয় থেকে কোনো বিপদ আসতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনায় ছোটোখাটো জখম হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সময়টা আপনাদের ভীষণ সাবধানে থাকতে হবে। তারপর যখন শেষ ভাগটা আসবে তখন আবার আপনাদের আস্তে আস্তে গোচরের ফলে, গ্রহ গোচরের ফলে বেশ ভালোই যাবে। অক্টোবর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আসবে আপনাদের সেই ভালো সময়। এই সময় বিশেষ করে যাদের বিদেশ যাত্রায় ভীষণ বাধা পড়ছিল, সেই সব বাধা কেটে যাবে। বিদেশে চাকরি বা ব্যবসায় আপনার উন্নতি পরিলক্ষিত হবে। ইম্পোর্ট এক্সপোর্টের যারা ব্যবসা করেন তাদের ব্যবসা বেশ ভালো যাবে। শেয়ার মার্কেট আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এই বছরে বিয়ের যোগ বেশ শুভ। এই ক্ষেত্রে যাদের হোটেল ব্যবসা আছে তাদেরও খুব ভালো যাবে। আর কলাকুশলী যারা আছেন, যারা কলাকুশলী, তাদের ভীষণভাবে এই সময় নাম সুনাম বৃদ্ধি পাবে। আর যারা এই সময় যেহেতু শনির ঠাইয়াটা কেটে যাচ্ছে, আপনাদের ভাগ্যোন্নতির সময় আসছে, তাই আপনাদের নতুন সম্পত্তি ক্রয়, যানবাহন ক্রয়, এসব ক্ষেত্রে বিশেষ উন্নতি দেখা যাবে বা আপনাদের যানবাহন ক্রয় হবে। বৃহস্পতি এবং রাহু যদি আপনার জন্মছকে ভালো থাকে বা আপনার সন্তানের জন্মছকে ভালো অবস্থায় থাকে, তবে কিন্তু তাদের মেডিকেলে বা বিভিন্ন জেইতে তাদের ক্র্যাক করার একটা সম্ভাবনা আছে বা পাওয়ার সুযোগ দেখা যাচ্ছে। স্পোর্টসম্যানদের ক্ষেত্রে এবছরটা খুব একটা ভালো নয়। বিশেষ করে যারা সাঁতারে আছে, সাঁতারের ক্ষেত্রে কোনো চোট পাওয়ার সম্ভাবনা আছে। ল,
ফিনান্সিয়াল ল, এই সমস্ত ডিপার্টমেন্টে যারা কাজ করেন তাদের জন্য জুন মাস পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ এই সময় আপনার কর্মক্ষেত্রে কোনো বদনামের একটা সম্ভাবনা আছে। অতএব সাবধানতা অবলম্বন করতে হবে। ভালো এবং মন্দ মিশিয়ে চলবে আপনার রাশির, কর্কট রাশির মানুষদের এবছর। যাই হোক, সকলে ভালো থাকবেন। আর আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, জয় মাতা।